আর এই পাশে দেখো একটা ব্রিজের পার্ট অংশ মনে হয় ভেঙে পড়ে আছে। চলো গাইস, ভিউটা চেক করো গাইস। নিউ ব্লগ তুলেছি গাইস, একটা ব্লগ নিয়ে। চলো বেশিনগরকে বেরোনো যাক। আর আজকে আমার সব গ্লাস গ্লাস সব নিয়ে যাচ্ছে আজকে, কারণ আজকে রানিং শটে নেবো। আর এই কদিন অলরেডি বেরোতে পারিনি, কি জন্য সেটা চলো একদম ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। এখন তারে বেরোনো, বেশিনগরকে বেরোনো যাক। বেরিয়ে পড়েছি আজকে একা একা, কারণ আজকে আর কেউ নেই আর অন্য কেউ যাচ্ছে না, আমি একা একাই যাচ্ছি আজকে। আর একা একাই গিয়ে ভিডিও করবো। আর ওরা ওখান থেকে বলতে এক দুজন আসছে, দুজন মতো আসছে, চলো যাই। বেরিয়েছি কারণ আসুক কখন আসে, তাহলে আস্তে আস্তে বাজার পর্যন্ত যাই, দেখি ওরা কখন আসে, তারপরে একবার এখান থেকে বেরিয়ে পড়বো লোকেশনে। আর লোকেশন আজকে আমরা কোন কোন জায়গায় যাওয়ার কথা আছে, মনে হয় সম্ভব পানপুর যাবো। চলো পানপুরের দিকে যাই। আর পানপুরে ওখানে একটা ব্রিজ আছে নাকি বলছে, ঠিক জানি না। চলো ব্রিজ যাই, দেখবো যদি ব্রিজটা ভালো হয় তাহলে ব্রিজে ঢুকে করবো। চলো এখন বেশি আমাকে যাওয়া যাক। দেখতে পাচ্ছ আমাদের বাজারে মেলা, বাজারে মেলা এবার চলে এসো। এখন চলো মেলার দিকে। এখন এই যে মেলা, কালকে মেলা আমাদের বাজারে। এখন আমরা বেরিয়ে পড়ি যাওয়ার জন্য, দেখতে পাচ্ছি এখন আমরা বেরিয়ে পড়েছি। আবার এখন ওদিকে চলো তারপর চলো ওখানে কথা হচ্ছে। আর এখন রাস্তাতে তোমাদের রাস্তার ভিউ এনজয় করা গাইস, তোমার সাথে দেখাচ্ছে এদিকে। চলো যাও। এখন তেল নিতে ঢুকেছে আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, এখন ওরা আসুক। চলো আর একবার এখন বেশি যাবোকে, চলো একবার তোমাদের পানপুরে কথা হচ্ছে। আর একবার তোমাদের পানপুরে গিয়ে তোমার সাথে ব্লগ কন্টিনিউ করছি। চলো যাওয়া যাক। হ্যালো গাইস, এখন আমি চলেছি বাক্সা সোনাখালি এখানে। আর এই জায়গার ভিউটা চেক করো গাইস, দেখতে হচ্ছে বেশি চুনি রয়েছে দুপাশেই। চুনি আর জায়গাটা দেখতে পাচ্ছ গাইস, এই জায়গাটা দেখো, ওই একটা কাকা দেখতে পাচ্ছ বোর্ডে এ করছে। আর এই যে পানাই সাইডটা, ঠিক আছে। আমরা এখন সোনাখালি বাক্সার সাইডে আছি। আর এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা আমাদের আজকে এই ব্রিজটায় আমরা শ্যুট করতেছি, কারণ আগে আমাদের আজকে যার কথা ছিল NH-12 শ্যুট নেওয়ার জন্য। কিন্তু বললো যে ফিরোজ বললো যে বাক্সায় মানে বাক্সায় সোনাখালি এই ব্রিজে আসবে। এই ব্রিজটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, মানে এই সাইডটা ওইদিকে কটা বাড়ি আছে আর এই সাইডটা ওইদিকে কটা বাড়ি আছে, তার মাঝখানটায় ব্রিজটা রয়েছে। আর তার পাশে দেখতে পাচ্ছ আরেকটা ভিউ, দেখে যে চুন্নি, ওটা অনেকটা বড়, ওইদিকে চলে গেছে। আর এইদিকে রয়েছে। আর এই পাশে দেখো একটা ব্রিজের পার্ট অংশ মনে হয় ভেঙে পড়ে আছে। যা যেত এখান থেকে রাস্তায় তাহলে যেতাম, কিন্তু এখন যা যাবে না, কারণ এই দিকটা পুরো বুড়ে আছে, কারণ এখন বৃষ্টির সিজন বলে বুড়ে আছে। আর ওই দিকে দেখতে পাচ্ছ ওদিকে শ্যুট চলছে, এই যে শ্যুট চলছে গাড়ির। এর মধ্যে দাঁড়িয়ে শ্যুট নাও, বলছি এর মধ্যে দাঁড়িয়ে শ্যুট নাও, এর ওপর দাঁড়াও, দাঁড়িয়ে একটা দুটো শ্যুট নিয়ে নাও, তাহলে শ্যুটটা ভালো আসবে। এই যখন এই শ্যুট চলছে পিছন দিকে যাই, কারণ শ্যুটের মধ্যে আসলে অসুবিধা আছে। আর আমার গাড়ি এই যে রয়েছে, গাড়িটা পুরো গরম হয়ে গেছে। আর এই যে চুন্নির সাইডে আমি যাবো না, কারণ ফোন পড়ে গেলেই খেলা শেষ, এটা চুন্নি। এই চলো এই যে, আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, ওয়েদারটা কি সুন্দর লাগছে, হালকা হালকা মেঘলা ওয়েদার আছে। আর ওই সাইডটা মেঘ ডাকছে, মনে হয় ওই সাইডে বৃষ্টি হচ্ছে, মানে আমাদের বাড়ি ওই সাইড দিক দিয়ে। আর এই দিকে আপাতত বৃষ্টি কোনো নেই, আর রোদ আছে। আর এই দিক থেকে সোজা রাস্তা চলে গেল তোমাদের এতে চলে যায়, এই সাইড রাস্তা সোজা চলে যায় তোমার বিরোহী জায়গার থেকে অনেক রাস্তা, মানে NH-12 উঠা যায়। এখানে বেশি দূর না, 5-10 মিনিট লাগে। আর এখন আমরা চলে এসেছি। চলো গাইস, আমি ভিডিও শ্যুট করিনি, তাও তোমার সাথে দেখা হয়। হ্যালো গাইস, এখন আমার কিছু শ্যুট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো হেলমেটটা খুলি, আর হেলমেট পরে বিশাল গরম লাগে, চলো হেলমেটটা খুলি, তারপর তোমার সাথে কথা হবে। হ্যালো গাইস, এখন আমাদের হেলমেট খোলা হয়ে গেছে। আর ওই যে ওইদিকে ওদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা ছবি তুলছে। তাহলে স্যার আমার কটা শ্যুট করে দিও, কারণ একা মানুষ আসলাম, গরিব মানুষ, কটা শ্যুট করে দিও। এর তোলা যাও, ভালো কথা বলবো। দেখো ফিরোজ, ওইদিকে দাঁড়াও, ওইদিকে দাঁড়িয়ে ওই গাছটা না ভালো লাগে ব্যাকগ্রাউন্ডে, দাম সরে যায়। ভালো সবই লাগবে। যে ফটোশুট চলছে, এই যে এই ছবিটা নিচের থেকে নাও, একটু নিচের থেকে নাও, নিচের থেকে ভালো হয়েছে। ওই ছবিটা নিচে একটু হালকা নিচের থেকে না, ছবিটা ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়েছে। এই তো হবে। চলো গাইস, আমার কটা ভিডিও শ্যুট করে নিই ওদের কাছ থেকে, ওরা করে দিক, তারপর তোমার সাথে কথা হচ্ছে একবারে পুরো বাড়ি যাওয়ার আগে। আর অলরেডি মেঘ দেখতে পাচ্ছ, ওদিকে মেঘলা করেছে, বাট এদিকে ঠিক আছে।
এদিকে মানে একদিকে মেঘলা করেছে, একদিকে রোদ। চলো এখন ভিডিওটা শ্যুট করে নি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এরপরে আমরা চলে এসেছি ফাঁকা জায়গায়। আর এইবার ফাঁকা জায়গা, হ্যাঁ না 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 ভিডিও বানাচ্ছি না, চিন্তা করো না, ক্যামেরা আমার দিকে তো এর ধরে নিয়েছি এরকম করে ভিডিও গেলে। আমার কথা শোনো ফিরোজ, তুমি ওই দিকে টার্নিং পয়েন্টে যাও, ওই টার্নিং পয়েন্টে আবার আসো, ওই দুটো টার্নিং পয়েন্টটা ওখান থেকে লাস্ট একদম পুরো থাকো ওই দিকে পর্যন্ত। একবার টার্নিং পয়েন্ট না, আমার নেওয়ার দরকার হচ্ছে সাইড পয়েন্ট। আমার কথা শুনবা তো, এরকম টার্নিংয়ে তুমি এই সাইড দিয়ে আসো, আমি এই সাইড দিয়ে আসছি, এসে শুট নিতে যদি বেরিয়ে যায় ওখান থেকে একবার শেষ, একবার টান বেরিয়ে পড়বো। দুটো শুট আছে, কিরম? একটা হচ্ছে ওই ধার দিয়ে নেবো, হ্যাঁ আর একটা হচ্ছে মানে তুমি একটু পিছিয়ে থাকবে, আমি একটু এগিয়ে থাকবো, এরকম তোমার জায়গায় হ্যাঁ। আমি এরকম ঘুরে থাকবো এরকম। এই দেখো আমি কথা বলছি, আমার কথা শুনে নাও, একটা আমার কথা শুনে নাও, আমার কথা শুনে নাও। এরকম টার্নিং পয়েন্টে তুমি এই পাশ থাকো আর আমি এই পাশ থাকি, ঠিক আছে? আর ভিডিও আসতে আসতে এবার কিছুটা পার্ট নিয়ে হয়ে গেলি, তারপর তুমি ওই দিক থেকে সামনে চলে যাবা, সামনে গিয়ে পিছন তাকাবো, দাদা এরকম করে আমরা পিছন চলে যাবো, একবারে দূরে শ্যুট হয়ে যাবে, একবারে কমপ্লিট হয়ে যাবে, কারণ পার্ট করে করতে গেলে টাইম লাগবে, একবারে দূরে শ্যুট কমপ্লিট। চলো গাইস, এখন মেক করে এখন এখান থেকে শ্যুট নিয়ে যায়, তখন তো বাড়ি দিকে কথা হচ্ছে। হ্যালো গাইস, এখন বাজে রাত 11:30, আর এখন আমি বাড়ি চলে এসেছিলাম, তারপরে ভিডিও শ্যুট করে দেখলো তো ভিডিও শ্যুট করছিলাম, তারপর বাড়ি চলে এসেছিলাম। কিন্তু তারপরে আমি বাড়ি এসে আমি দোকানে চলে গেছিলাম, কারণ তোমরা তো দেখলে বাজারে মেলা হচ্ছে, এই জন্য বাজারে চলে গেছিলাম, তাই আর ভিডিও করা হয়নি, মানে ভিডিও এন্ড করা হয়নি, তাই এখন এন্ড করে দিচ্ছি। আর এখন বাজে রাত প্রায় 11:30, তাই ভিডিও এখন এন্ড করছি। তাই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।